আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা গত ক্লাসে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ এই তিনটা আমরা দেখেছি। তিনটার কাজও আমরা কিছুটা দেখেছি। একটা করে প্রবলেম হয়তো আমরা দেখেছিলাম, 1 থেকে 10 পর্যন্ত পিন করা কীভাবে করা হয় আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম। ঠিক আছে, এখন আমরা এই লুপিংয়ের কিছু প্রবলেম সলভ করব, যাতে করে আমাদের প্র্যাকটিসটা হয়। তাহলে এগুলো আমরা ওভারঅল বুঝবো। আমাদের কিন্তু লাস্ট ক্লাস, মানে আমাদের শিখার এটা বেসিকের এটা শেষ। এরপর আমরা প্রবলেম সলভ করে এখানে আমাদের শেষ হয়ে যাবে। যাদের এখনও সমস্যা আছে, যে এখনও বুঝতে পারছেন না, কোনো জায়গায় সমস্যা আছে, সেটা জানাবেন, সমাধান করে দিব। আর যারা নোট করেছেন তারা ভালো করেছেন এবং সহজে দেখলে বুঝতে পারবেন, প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করবেন। এরপর আমি আজকে যেটা দেখাবো, এরপর আপনারা যে কোনো রাইটারের বই বের করবেন, বের করার পর প্রবলেমগুলো সলভ করবেন, সি প্রোগ্রামগুলো করবেন, যেখানে সি প্রোগ্রাম আছে সেটা করবেন। যে জায়গায় সমস্যা হবে, যখনই সমস্যা হবে গ্রুপে জানাবেন, আমি সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা কয়েকটা প্রবলেম দেখব। প্রবলেম এইখানে দেখেন, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের অ্যালগরিদম ফ্লো চার্ট বলা হয়েছে। আমরা তো করবো সি প্রোগ্রাম, অ্যালগরিদম ফ্লো চার্ট আমরা এখন দেখছি না। ওকে, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো আমরা প্রদর্শন করব। আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন করেছিলাম না, 0 থেকে 10 পর্যন্ত। ঠিক এখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যা আমরা প্রদর্শন করব। ওকে, কোনো সমস্যা নেই। এখন কি করতে বলা হয়েছে? ফর লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে আমাকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা ফর লুপ দিয়ে একবার করব, হোয়াইল লুপ দিয়ে একবার করব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো আমরা পরীক্ষার খাতায় যেভাবে প্রোগ্রামগুলো করব প্রথম থেকে, আমি এখানে সেভাবেই চেষ্টা করব করে দেওয়ার জন্য। আমরা সব কিছু কেটে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা পরীক্ষা খাতায় যেভাবে করব সেভাবে আমরা লিখব। প্রথমত লিখব যে আমরা ফর লুপ ব্যবহার করে বা হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা কমপ্লিট করছি। ওকে, ওটা গেল। এরপর আমরা প্রোগ্রাম শুরু করব। যেহেতু আমাকে সি প্রোগ্রাম করতে বলবে, সি প্রোগ্রামে স্ট্রাকচার থেকে শুরু করতে হবে। স্ট্রাকচার প্রথমে কি থাকে বলেন তো? প্রথমে থাকে হ্যাশ ইনক্লুড দেওয়ার পর আমরা স্পেস দিতে পারি। তারপর এরকম বলা হয় গ্রেটার দেন না লেস দেন std স্ট্যান্ডার্ড io ইনপুট আউটপুট ডট এইচ গ্রেটার দেন। তারপরে আমি একটা ইনক্লুড করলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটাকে আমি ইনক্লুড করবো আমার প্রোগ্রামে। ওকে, সমস্যা নেই, এটা আমরা ইনক্লুড করতেই পারি। এরপর আমরা মেন নামে ফাংশন নিয়ে কাজ করি, আবার অনেকে int ব্যবহার করে, কোনো সমস্যা নেই, int ব্যবহার করলেও হয়, না করলেও হয়। int দিলাম, মেন লিখলাম। ওকে, এটাকে বলা হয় ফার্স্ট ব্রেকেট। এবার থার্ড ব্রেকেট দিয়ে আমরা চলে আসবো। আমরা তো পরীক্ষা খাতে এভাবে আসতে পারবো না, তাই না? পরীক্ষা খাতে কী করবো? এভাবে একটা সিঙ্গেল লেখা থাকবে, রাইট? এভাবে সিঙ্গেল লেখা থাকবে। এরপর আমরা নিচে এভাবে এখানে প্রোগ্রাম করব। পরীক্ষাতে যেভাবে করবো আমরা এখানে সেভাবে করছি। ওকে, আমাকে কী বলা আছে? 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করানোর জন্য। তাহলে প্রথমে 1 শো করবে। ফর লুপ দ্বারা আমরা প্রথম প্রোগ্রামটা করব। আমি একটু কাজ করছি, এই উপরে আমি চাচ্ছি যে ফর লুপ ব্যবহার করব, এই জন্য আমি এখানে লিখলাম যে ফর লুপ ইউজ। ওকে, তাহলে প্রথমে আসবে ইন্টিজার। কেন ইন্টিজার আসবে? আমাকে 1 থেকে হাজার হাজার কোটি কোটি সংখ্যা শো করাতে হবে। এগুলো তো ইন্টিজার নাম্বার, রাইট? এই জন্য আমি ইন্টিজার টাইপ নিলাম। ইন্টিজার টাইপ নেওয়ার পর আমাকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। তাহলে প্রথমে আমার কিন্তু i আসবে। ওকে, i আসবে। এরপর আমার n নিতে হবে। n এর মান কি আমি জানি? n এর মান আমি জানি না। i এর মান কত হবে? i এর মান হবে 1। ওকে, এখন আমাকে কী ব্যবহার করতে হবে? ফর লুপ ব্যবহার করতে হবে। আমি ফর লুপটা ব্যবহার করলাম। ওকে, এখন ফর লুপের স্ট্রাকচারটা কেমন ছিল? গত ক্লাসের যে নোটটা করেছিলেন সেখানে দেখেন যে ফর লুপের স্ট্রাকচারটা কেমন ছিল। আমরা এই আইটাকে এখানে ব্যবহার করি প্রথমে, এগুলো ইনিশিয়াল। এরপর আমরা কত থেকে শুরু করতে বলা হয়েছে? 1 থেকে শুরু করতে বলা হয়েছে। 1, এই যে 1। যদি 2 থেকে বলতো 2 দিতাম, যদি বলতো 3 থেকে 3, 5 থেকে বললে 5 দিতাম। আমাকে 1 বলা হয়েছে, এই জন্য আমি এখানে লিখবো 1। ওকে, সেমিকোলন। এরপর কি বলা হয়েছে? আমাকে n পর্যন্ত সংখ্যা প্রদর্শন করাতে হবে। ওকে, i লেস দেন n। আয়ের মান যদি
এনের ছোটো হয়। আমার কি বলা হয়েছে আই পর্যন্ত, রাইট, আই এন পর্যন্ত, তাহলে এনের মান যেটা হবে সেটা পর্যন্ত, তার মানে ইকুয়াল দিতে হবে। ওকে, তাহলে এনের মান যা থাকবো সেটা পর্যন্ত শো করবে। ওকে, এরপর 1 করে বৃদ্ধি করব, তাই না, আমাকে 1 2 3 এবার শো করবে, এই জন্য 1 করে বৃদ্ধি করব। এইটা লেখা যা আই ইকুয়াল আই প্লাস, এটা লেখাও তা, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এভাবে লিখি না, আমরা সহজ হওয়ার জন্য এটা লিখি। এর অর্থ কি 1 করে বৃদ্ধি পাবে, আর মান 1 করে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমাকে কী বলেছে, আমাকে 1 থেকে প্রিন্ট করবে, রাইট। তো আমাকে এখানে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। প্রিন্ট করবো কোনটা, আয়ের মানটা আমরা প্রিন্ট করে দেবো, রাইট। আমরা কোনো কিছু লিখবো না, জাস্ট আয় মানটাকে প্রিন্ট করে দেবো। জন্য পার্সেন্ট ডি। ডি কেন বলেন তো, ডি আমরা কেন ব্যবহার করছি, এখানে একটু সমস্যা আছে, আমি সমস্যাটা বলছি। ডিটা আমরা কেন ব্যবহার করছি, ডিটা আমরা এই কারণে ব্যবহার করছি, আমার এই ডিটা পূর্ণ সংখ্যা। ওকে, এখানে আসবে কি আয় আসবে, এখানে আসবে কি আয় আসবে। ওকে, এটা আমরা এখন শো করবে সেটা ঠিক আছে, কিন্তু দেখেন তো আমি কি এনের কোনো মান দিয়েছি, এনের কিন্তু কোনো মান দিই নাই। এখন একটা কাজ করি, আমরা এনের মান 10 দিলাম, এখন দেখেন কি হয়। ওকে, এখানে আমি শেষ করি না প্রোগ্রামটা তো শেষ করতে পারে, রাইট। এটা তো এটা শেষ করলাম, কিন্তু এটা কি শেষ করেছি না, এটা শেষ করার জন্য আমাকে এখানে আরেকটা জিনিস লিখতে হয় না, রিটার্ন 0। ওকে, এরপর প্রোগ্রাম শেষ করে দিতে হবে। এরপর আমরা রান করতে পারি। দেখেন এখানে কিন্তু শো করছেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এনের মান কি, এনের মানকে আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে এখানে। এনের মান কিন্তু নির্দিষ্ট করেন, বলছে এন পর্যন্ত। এন পর্যন্ত বলতে বোঝায় আমি এনের মান যে কোনোটা দিতে পারি ইচ্ছা মতো, ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। আগেরটা ছিল কি আমি আমার ইচ্ছা মতো দিতে পেরেছি, এখানে দেওয়া ছিল, আর এখনটা হলো ইউজারের তার ইচ্ছা মতো মান দিবে, সেটা আমাকে শো করাবে। ওকে, এর জন্য কিন্তু এইটা আমি এখানে দিতে পারবো না, কি করতে হবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি, কিন্তু আমরা একটা প্রিন্ট লেখা শো করাবো যে ইন্টারিয়র নাম্বার। ওকে, ইন্টার ইয়োর নাম্বার। ওকে, এটা আমরা দিলাম। এখন স্ক্যানএফের মাধ্যমে স্ক্যান করতে হবে। স্ক্যানএফ, এটাকে আমি স্ক্যান করব। স্ক্যান করবো এটা কী ধরনের, এটা হলো আমার ডেসিমেল, ওটাকে রাইট, ইন্টিজার, %d %n। এখন তো কী করবে, এটা তো জাস্ট একটা লেখা শো করবে, আর এটা কি করবে, স্ক্যান করবে। স্ক্যান করে এটার মাধ্যমে কী নেবে, একটা ইন্টিজার টাইপ নাম্বার নেবে। ওই নাম্বারটা %n মানে কি এনের ভিতরে রেখে দেবে। আগে যেরকম আমি 10 রেখেছিলাম না, এইভাবে 10 রেখেছিলাম, এখন এটার মাধ্যমে ইউজার কাছ থেকে নিয়ে এই 10টা এখানে রেখে দেবে, তারপরে কাজটা করবে। এখন সেম কাজটাই হবে, এতটুকু ছিল। ওকে, এখন আমরা রান করি। ওকে, এটা আমরা রান করব। রান করার আগে আমরা এখানে একটা কাজ করে দিই, একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, তাহলে একটা বার সিরিয়াল আসবে সুন্দরভাবে, ঠিক আছে। এখানে এটাকে আমরা রান করি, রান করলাম। ওকে, এখানে শো করা যাচ্ছে ইন্টারিয়র নাম্বার, এখানে আমাদের নাম্বার দিতে হবে। ধরা যাক আমি 1 থেকে 100 পর্যন্ত শো করাতে চাচ্ছি, তাহলে আমি এনের মান কত, এটা কিন্তু এনের মান, ইন্টারিয়র নাম্বার মানে এনের মান 100 দিয়ে দিলাম। দেখেন 1 থেকে 100 আমার শো করাচ্ছে, ঠিক আছে, 1 2 3 4 5 এভাবে 100 পর্যন্ত। সো আমি যদি এটাকে 100-র জায়গায় 1000 দিই, 1000 শো করবে। আগের বার কিন্তু এরকম ছিল না, আগের বার আমার এখানে নির্দিষ্ট করা ছিল, এখন কি নির্দিষ্ট করা আছে না। এখন আমি যদি চাই 1000 দিব, এখন আমি যদি চাই 1000 দিব, 1000 দিতে পারবো, রাইট। 100 দিয়েছিলাম, এখন আমি 1000 দিব, আমার ইচ্ছা আমি 1000 দেবো, 2000 দেবো। এই যে কি সুন্দর না, 1000 পর্যন্ত শো করেছে। এটাই হলো আমাদের লুপিংয়ের কাজ, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারলাম। এখন আরও প্রবলেম আছে, ওইগুলো দেখি। আমাদের কি ছিল, 1 থেকে n পর্যন্ত সংখ্যা ফর লুপে দেখলাম, হোয়াইল লুপে কি দেখেছি না। এখন আমরা হোয়াইল লুপে প্রোগ্রামটা করি, সেম প্রোগ্রামটা আমাকে হোয়াইল লুপে করতে হবে। ওকে, হোয়াইল লুপে ব্যবহার করার জন্য আমাদের জাস্ট এতটুকু চেঞ্জ করতে হবে, ফর লুপটাকেই চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি পুরো জিনিসটাই কেটে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি কীভাবে আমরা প্রোগ্রাম লিখব। ওকে, জাস্ট ওই যে উপরে আমরা লিখি না ক খ গ বা এরকম দিয়ে, যে ফর লুপ বা হোয়াইল লুপ ব্যবহার করে, জাস্ট আমি এটা কমেন্ট করে আমি এখানে দিয়ে দিলাম হোয়াইল লুপ ইউজ। এটা আপনাদের লেখা লাগবে না, এটা জাস্ট আমি লেখলাম এই কারণে যাতে আমি সহজে বুঝতে পারি যে আমি এটা হোয়াইল লুপ করছি। ওকে, প্রথমে আমাকে লিখতে হবে, পরীক্ষা খাতা আমরা যেভাবে লিখবো সেভাবে। ওকে, ইনক্লুড
ইনক্লুড std input output dot h হেডার ফাইল। ওকে, এরপর আমরা লিখব কি ইন্টিজার মেন। ওকে, এরপর আমরা নিচে আসবো, এরকম লিখি, এটা থাকে না, এরকম থাকে। ওকে, এরকম থাকে। এরপর আমরা কি করি, যেহেতু আমাদেরকে পূর্ণ সংখ্যায় আছে, পূর্ণ সংখ্যায় থাকবে, এক থেকে আমাকে শো করাতে হবে, পূর্ণ সংখ্যায় আসবে। int ইন্টিজার, আমাকে দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হলো n এর মান আর একটা i এর মান। সো আমি i এবং n নিলাম। এখন n এর মানের ক্ষেত্রে কী করতে হবে, প্রোগ্রামে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হবে। ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি, রাইট। এটাকে আমি জাস্ট একসাথে দিয়ে দিলাম, বুঝিয়ে দিচ্ছি আবারও, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব এটাকে কী করতে হয়, প্রিন্ট মাধ্যমে এটা নিলাম যে ইন্টেরিয়র n, অর্থাৎ n এর মান ইন্টেরিয়র n। ওকে, আমরা এটার মাধ্যমে কি করব, এটা জাস্ট শো করাবে, উপরে শো করবে। আর স্ক্যানএর মাধ্যমে n এর মানটাকে আমি ইউজার কাছ থেকে নিব। আর এটার অর্থ বোঝায় যে আমি এই স্ক্যানএর মাধ্যমে পূর্ণ সংখ্যা গ্রহণ করতে পারবো। আর এটার অর্থ বোঝায় যে আমি n এর ভিতরে মানটা রাখবো, এটার মাধ্যমে যে মানটা নেব সেটা n এর ভিতরে রেখে দাও। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, এরপর আসবে হোয়াইল লুপ ব্যবহার করতে হবে, রাইট। আমাদের এই দুটো তো শেষ, আমাদের হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। হোয়াইল এরকম থাকে না, এরকম থাকে। কারণ হোয়াইল লুপ ব্যবহার করার আগে আমরা একটা জিনিস দেখেছিলাম গত ক্লাসে, সেটা আয়ের মান আমাকে আগে বলে দিতে হয়, রাইট। আয়ের মান আগে বলে দিতে হয়। আমরা যদি চাই এখানে আয়ের মান বলে দিব, দিতে পারি। আমরা যদি চাই যে আমরা এইভাবে আয়ের মান বলে দিব, কোনো সমস্যা নেই, এটাও সত্য। এটাও করা যায়। আমরা চাইলে একসাথে এখানেও দিয়ে দিতে পারি, তাতেও সমস্যা নেই। আমরা চাইলে এইভাবে দিয়ে দিতে পারি, তাতেও সমস্যা নেই। এইভাবে দেয়, এটার নিয়ম হলো এইভাবে দেওয়া। এখানে দিলে কোনো সমস্যা নেই, এইভাবে দিলে কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমরা হোয়াইল লিখলাম, হোয়াইল লুপ ব্যবহার করবো, তাই হোয়াইল লিখলাম। এখানে থাকে কন্ডিশন, রাইট। এখানে আমাদের মূল কন্ডিশন থাকে। মূল কন্ডিশন কি, n এর মান শো করানো, তাই i লেস দেন n সমান সমান কেন দিলাম, কারণ n পর্যন্ত শো করাবে। n যদি 100 দেয় তাহলে 100, যদি 10 দেয় তাহলে 10 পর্যন্ত শো করাবে। i এর মান যতক্ষণ ছোটো থাকবে ততক্ষণ প্রোগ্রামটা চলবে। আবার বোঝেন, এর অর্থ হলো i এর মান যতক্ষণ ছোটো থাকবে n এর থেকে, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলতেই থাকবে। ওকে, এখানে চলে আসবো, এভাবে আসবো আমরা। প্রোগ্রাম তো আমরা এভাবে লিখবো। ওকে, আপনারা লিখবেন এইভাবে, বুঝতে পারছি, এভাবে লিখবেন। হ্যাঁ, এভাবে লিখার সমস্যা নেই, এভাবে লিখবেন। আমি এভাবে লিখি, আপনারা তো আর চাইলে আমার মতো একসাথে এভাবে লিখতে পারবেন না, রাইট। খাতা তো আর এভাবে লেখা যায় না, খাতা কীভাবে লেখা যাবে না, খাতা এভাবে লিখতে হবে, একটা একটা করে থাকবে, রাইট। আমি খাতা যেভাবে লিখবেন ওইভাবে লিখে দিচ্ছি। এখানে কি করবো, আমরা এখন মানটা শো করাবো, এজন্য প্রিন্টএফ ফাংশনটা নিতে হবে। নেওয়ার পর এরকম থাকবে, এখানে লিখবেন যে %d, তারপরে এটা দিবেন, এরপর কমা দিয়ে দেওয়ার পর i মান দিবেন, এরপর এটা দিয়ে শেষ করে দেবেন। এভাবে প্রোগ্রামটা লেখা হয়, রাইট। খাতা এভাবে লিখবেন, খাতাতে এভাবে লেখা হয়, খাতাতে একসাথে লেখা যাবে না এভাবে। এটা তো যেহেতু শেষ, এটা শেষ না, এটা শেষ, তাহলে এখানে আমার কি আছে, আয়ের মান বৃদ্ধি পেতে হবে না, আয়ের মান এখানে বৃদ্ধি পেতে হয়, i++। এটাও যেমন, যদি আমরা i ইকুয়াল i+1, এটাও সত্য। আবার আমরা যদি এভাবে লিখি যে i প্লাস ইকুয়াল 1, এটাও সত্য। এই তিনটাই এক করে বৃদ্ধি করবে, ঠিক আছে, এই তিনটার অর্থ একই। সো এখানে চলে আসলাম, যেহেতু এতটুকু শেষ, তাহলে এটা শুরু করেছি, এটা শেষ করে দিতে হবে না, এই যে শেষ। ওকে, এতটুকু শেষ। এখন প্রোগ্রাম শেষ করলে আমরা একটা জিনিস লিখি না, মনে আছে কি লিখি, রিটার্ন 0। রিটার্ন 0 না লিখলে হয়, কিন্তু আমরা রিটার্ন 0 লিখবো। কেন লিখছি, কী কারণ লিখছি আমাদের জানার প্রয়োজন নেই, প্রোগ্রাম শেষে এটা লিখতে হয়। ওকে, এরপর এটা কিন্তু শেষ, রিটার্ন 0 লিখেছি। এটা শুরু করেছিলাম, মনে আছে, এই যে এটা শেষ করতে হবে না, এই যে শেষ করে দিলাম। ওকে, আমার প্রোগ্রাম ঠিক আছে, এখন রান করব। ওকে, এই যে আমার প্রোগ্রাম রান করি। ওকে, ইন্টেরিয়র n, মানে n এর নাম্বার আমি দিচ্ছি, n এর মান আমি দিলাম 25। ওকে, 25 টাইপ করলাম, এই দেখেন 25 এভাবে শো করেছে। আমি চাচ্ছি না এভাবে শো করাতে, আমি চাচ্ছি সিরিয়ালভাবে শো করাতে। সিরিয়ালভাবে শো করানোর জন্য এই জায়গায় এটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলেই হবে। পরীক্ষা খাতায় যে আপনাদের এ মান ব্যবহার করতে হবে তা না, পরীক্ষা খাতায় আপনার এভাবে দিলে লিখলেও হয়ে যাবে। এভাবে লিখলেও যে সুন্দর তো দেখা যায় না, আর যদি n দেয় তাহলে সিরিয়ালটা সুন্দর মেনটেন করে, এতটুকু আর কিছু। ওকে, তাহলে n এর মান আমি এখন 20 দিই, আগের প্রতি এবং 20 দিলাম। ওকে, এই দেখেন 1 থেকে 20, এটার মাধ্যমে কিন্তু আমরা প্রোগ্রামটা লিখতে পারলাম। দেখেন কোনো চেঞ্জ আছে, জাস্ট একটু চেঞ্জ। আগের বার এই ফর লুপ দিয়ে এই ঘরের ভিতরে সব লিখেছিলাম, এবার জাস্ট এভাবে লিখেছি। এখন একটা প্রশ্ন, যে আয়ের মান কীভাবে ছাড়া হবে,
সমস্যা নেই, আয়ের মান আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও করতে পারেন, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, আপনাদের ইচ্ছা কীভাবে লিখবেন, এভাবে লিখলেও স্যাররা কাটা দিতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা চাচ্ছি যে 50 শো করাতে, 50 লিখলাম, এই যে 50 শো করে দিই। ওকে, সুন্দর না? হ্যাঁ, এটা সুন্দর। তাহলে আমাদের এইটাও শেষ। তাহলে আমরা দুটো প্রবলেম কিন্তু সমাধান করলাম, প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। এই দুটো আমরা এই একটাই আমরা সমাধান করলাম কি, ফর লুপ এবং হোয়াইল লুপ দ্বারা। এখন আরেকটা আছে দেখেন, এখানে আছে ডো হোয়াইল লুপ এবং ইফ গো টু স্টেটমেন্ট। ইফ গো টু দ্বারা আমাদের বোর্ড পরীক্ষা আমি তেমন প্রশ্ন দেখি নাই, যদি বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে তাহলে ইফ গো টু আমি দেখিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমি এটা দেখি নাই, আমি এ পর্যন্ত যতগুলো বোর্ড প্রবলেম সলভ করেছি একটা তো ইফ গো টু দেখি নাই। এটা হয়তো কলেজ পরীক্ষা দিতে পারে, বাট বোর্ড পরীক্ষা আমি দেখি নাই। এমনি বাস্তব জীবনে আমরা তেমন ব্যবহার করি না বা কোনো কিছু দেখি নাই। সি প্রোগ্রামে এটা দেখেছি, বাট কখনো ব্যবহার করা হয় নাই। যদি কোনো বোর্ড প্রশ্নে এটা থাকে আমাকে জানাবেন, আমি ওটা সমাধান করে দেবো, তখন বুঝিয়ে দিব। যেহেতু আমি এ পর্যন্ত দেখি নাই, তার মানে এটা আসারও সম্ভাবনা নাই, এটা এরকম ব্যবহার হয় না। এই তিনটা ব্যবহৃত হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, এই তিনটা ব্যবহৃত হয়। তাহলে এখন কী বলা হয়েছে, 1 থেকে 1 পর্যন্তই ডো হোয়াইল লুপ ব্যবহার করে। সো আমরা এখন এটাই করি, এটা ডো হোয়াইল লুপ ব্যবহার করি। ঠিক আছে, এখন যেহেতু এটা আমরা লিখেছি, আমরা জাস্ট এটাকে এডিট করে দিই। ঠিক আছে, আর লিখতে চাচ্ছি না, লিখিয়ে দিই, পরে আবার বলবেন লিখে দিই নাই। আমি আর এইগুলো লিখতে চাচ্ছি না। ঠিক আছে, পরীক্ষা যেভাবে লিখি এটা তো আপনারা বুঝবেন, আপনারা জানেনই। এই পর্যন্ত থাকুক আমরা। হ্যাঁ, আয়ের মান তো 1 থাকবে। ওকে, আয়ের মান 1 থাকবে, এন থাকবে, এন আমরা এটার মাধ্যমে গ্রহণ করলাম। এখানে আমরা ডো হোয়াইল ব্যবহার করবো। ঠিক আছে, ডো প্রথমে আমরা ব্যবহার করবো। এখানে আমরা কী করি, প্রথমে প্রিন্ট করি, মনে আছে? প্রথমে আমরা কি করি, প্রিন্ট করি %d আমরা এখানে এটা দিয়ে দিলাম। এটার অর্থ কি, সুন্দর একটা ব্রেক হবে, আই। ওকে, তার মানে প্রথমে আই শো করে, এটা এরকম ছিল, তাই না? এইখানে আমরা কী করতাম, হোয়াইল ব্যবহার করতাম, এই যে হোয়াইল, এরপর কন্ডিশন দিতাম, রাইট? কিন্তু এই জায়গায় আমরা আরেকটা কাজ করি, কাজটা মনে আছে? এই জায়গায় আমরা 1++ করে দেই, এটা ছিল। ওকে, হোয়াইল লুপের ক্ষেত্রে এতটুকু একটু মাথায় রাখতে হবে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা ফর লুপ কেমন, হোয়াইল লুপ কেমন, ডো হোয়াইল লুপ কেমন, এটা আপনারা 5 বার করে লিখবেন। হ্যাঁ, বারবার লিখবেন, 5 বার করে লিখবেন, তাহলেই মনে থাকবে। হ্যাঁ, না লিখলে মনে থাকবে না, এটা লিখতে মনে থাকবে, নাহলে মনে থাকবে না কোথায় কী ব্যবহার করছি আমরা। হোয়াইলে এসে আমরা জাস্ট কন্ডিশনটা দিয়ে দেবো, ইকুয়াল এন, শেষ। আর কোনো কিছু করতে হবে না, এই পর্যন্তই শেষ। সো রান করা যায়, রান করলাম। ওকে, এখানে আমরা একটা নাম্বার দেই, এনের মান কত দেই, 30 দেই, 30। আমি ইউজার এন মানে কি, ইউজারের কাছে যেগুলো কিছু নিতে পারছে। ওকে, এই দেখেন 30 পর্যন্তই শো করা আছে, রাইট? সুন্দর না? হ্যাঁ, প্রোগ্রামটা সুন্দর। জাস্ট দেখেন, এই 3টা প্রোগ্রাম আলাদা আলাদাভাবে করবেন। ঠিক আছে, এভাবে লিখবেন যে ফর লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখবেন, এরপর আবার হোয়াইল লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখবেন, ডো হোয়াইল লুপ ব্যবহার করে একটা প্রোগ্রাম, 3টা প্রোগ্রামই লিখবেন। ঠিক আছে, আর ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপের তো স্ট্রাকচারটা আমি দিয়েছি, সিনট্যাক্সটা কেমন ওটা দেখবেন যে সহজ লাগছে। এই প্রোগ্রামগুলো ট্রাই করবেন, এটা খুবই সুন্দর। এটা আবার ট্রাই করবেন, আপনারা ট্রাই করবেন আর সুন্দর করে নোট করবেন, নোট করে আমাকে জমা দিবেন। ওকে, আর যদি সমস্যা হয় কোথাও যে জায়গাটা আমি বুঝতে পারছি না, বলবেন, আমি বুঝিয়ে দেবো। ওকে, এটা প্রায় 20 মিনিট। এই 3টা ক্লাস এটাই থাক, পরবর্তীতে আমরা আরেকটি ক্লাস দিয়ে আর কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।